কত ইউটিউবার ভাই একটু রেগে যাচ্ছে, মানে বসে বসে গাচ্ছি বলে, তাই না? রাগ হচ্ছে তো? হ্যাঁ, ও তার মানে আমার যে কষ্টটা হচ্ছে আমি দাঁড়িয়ে গাই কষ্ট করে, আপনাদের রাগ হচ্ছে। একজনা ঝাবাত করে খুলে চলে গেল, তো মানুষ মানে কত ওনাদের ফায়দা হবে, ওনাদের ইউটিউবে প্রচার হবে, আমাদেরও প্রচার হবে, আর ওনাদের ইউটিউবে ভিডিও হবে, কন্টেন্ট হবে। কিন্তু আমি যে শিল্পী, আমার যে পায়ে চোট হয়ে গেছে, আমি ভালো করে উঠে ভালো করে চলতে পারিনি, বসে বসে গাচ্ছি, ওনাদের রাগ হচ্ছে। যাক, আল্লাহ ভালো রাখুক, আল্লাহ তোমাদের এটা একটু বলি। যাই হোক, এবার আপনাদের সামনে এটা জানেন না যে বসে বসে গাইতে কত কষ্ট হয়। একটা দাঁড়িয়ে গাওয়া পেশার আলাদা, বসে গাওয়া পেশার। আমি কি কষ্ট করে গাচ্ছি এটা হচ্ছে বোঝা দরকার, কিন্তু তোমাদের রাগ হচ্ছে। যাক, আল্লাহ ভালো রাখুক তোমাদের। চলো। রশিদ ভাই তুমি কোথায় আছো? তোমাকে দেখা যায় না, তোমাকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, ভাগ না, যাও ডেকে নিয়ে এসো। বকুল তলা শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। বকুল তলা শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, গ্রামবাসী বৃন্দের পরিচালনায়। বকুল তলা শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। বকুল তলা শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, জনকল্যাণ সংঘের পরিচালনায়। বকুল তলা শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। রূপ শেখ ফারুক দাদা, মনটা দুধের মতো সাদা গো রূপ শেখ ফারুক দাদা, মনটা দুধের মতো সাদা। গোলাম মুর্তজা রশিদ শেখ নবীর প্রেমে ফিদা, গোলাম মুর্তজা রশিদ শেখ নবীর প্রেমে ফিদা। আর খাজে বক্স আর সাবির শেখ, খাজে বক্স আর সাবির শেখ হয় না এদের তুলনা। আর খাজে বক্স আর সাবির শেখ হয় না এদের তুলনা। আর মনিরুল হাফি গায়েন, মনিরুল হাফি গায়েন এদের ভোলা যাবে না। মনিরুল আর হাফি গায়েন এদের ভোলা যাবে না। হোসেন ভাই আর সালাউদ্দিন গায়েন, হোসেন ভাই আর সালাউদ্দিন গায়েন এরা খাঁটি সোনা, এরা খাঁটি সোনা। বকুল তলা শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, গ্রামবাসী বৃন্দের পরিচালনায়। বকুল তলা শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। রূপ শেখ ফারুক দাদা, রূপ শেখ ফারুক দাদা, মনটা দুধের মতো সাদা।
দাদা গোলাম মুর্তজা রশিদ শেখ নবীর প্রেমে ফিদা। আর খাজে বক্স আর সাবির শেখ হয় না এনাদের তুলনা। মনিরুল হাফি গায়েন এদের ভোলা যাবে না। মনিরুল আর হাফি গায়েন এনাদের ভোলা যাবে না। হোসেন ভাই আর সালাউদ্দিন গায়েন, হোসেন ভাই আর সালাউদ্দিন গায়েন এরা খাঁটি সোনা, এরা খাঁটি সোনা। বকুল তলা শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। রফিকুল ছোট্ট ও বাবু আছে তো নাকি? ও কি হাসি থাকে, রফিকুল ছোট্ট ও বাবু এদের কি সুন্দর চেহারা। সত্যি দেখো কত সুন্দর চেহারা, কি সুন্দর দেখতে গো। বিয়ে শাদী হয়েছে? ও বাবা, চলো তাহলে শাশুড়ি খুশি হয়ে যাবে তো। রফিকুল ছোট্ট বাবু এদের কি সুন্দর চেহারা। রেজা সুজা মোস্তাক যেন বারুইপুরের পেয়ারা। রেজা সোজা মোস্তাক যেন বারুইপুরের পেয়ারা। আর রফিকুল ছোট্ট বাবু এদের কি সুন্দর চেহারা। আর রেজা সোজা মোস্তাক যেন বারুইপুরের পেয়ারা। ফজলু সাবির কাসেম রোহিত, ফজলু সাবির কাসেম রোহিত এরা যাবে সোনার মদিনা, যাবে সোনার মদিনা। বকুল তলা শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল। চাটনি তুমিও খাও হাও। আমি তো উনি তোমাকে দিয়ে জান, আমি নেবো, আল্লাহ বিচার করে, কি বলো? চাটনি দুজন মিলে খাও। বাবা তোমাকে দিয়েছে, তুমি নাও, আমি নেবো। বকুল তলা শেখ পাড়ার হয় হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো মানে আমি ল্যাংড়া লোক বলে আমাকে দিয়ে দিন। এই দেখো ল্যাংড়া বলে তোমাকে অন্যভাবে দেবে। ও আমি খোঁড়া লোক, আর আজকে আমি গাচ্ছি এত আমার মানে কি বলবো, যেন মনে হচ্ছে অরিজিনাল সেই ল্যাংড়ারা গায়। কানা শিল্পী আগে দেখেছিলাম, ল্যাংড়া শিল্পী আমি বসে বসে গাচ্ছি, মনে হচ্ছে ল্যাংড়া শিল্পী আমি। বকুল তলা শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল। গ্রামবাসী বৃন্দের পরিচালনায় আমার মা বোনেদের কিভাবে ধন্যবাদ জানাবো, ও কালাম বলো না। দেখো মাটিতে বসে আছে, দেখো আল্লাহ পাক তোমাদেরকে কবুল করুক, এই দোয়া করো না। আর হাঁস মুরগি যেন ডিম পাড়ে বেশি করে, শোনো না। যাদের বিয়ে হয়নি বিয়ে হয়ে যাক নাকি, জলদি করে দোয়া করে। দোয়া যাই হোক, এই কমিটির গজল পরিবেশন করে শোনালো এবার। হ্যালো, কালাম ভাইকে মালা দিয়ে সম্মাননা করেছেন আমাদের ফারুক ভাই, আর হুজাইফা ভাইকে কমিটির তরফ থেকে 500 টাকা উপহার করিল। জনকল্যাণ সংঘের কমিটির তরফ থেকে 500 টাকা উপহার করিল। কি জ্বালা বলো দেখি, আমি কি হেরে যাচ্ছি নাকি আজকাল, কি ব্যাপার? ও আমি জিতে আছো 200 টাকা। 500 জিতে আছি না, 200 টাকায় জিতে আছি। আচ্ছা একটা কথা বলবো, বলো। যা দিয়েছে দুজনে ভাগ করে নেবো, ঠিক আছে? চলো। হ্যাঁ গটাপ করে নি কি? বোনাইদের অনুষ্ঠান আর কি বলবো।
যাই হোক, এবার একটি আরেকটি গজল শোনাবো। এটা আমাদের খুব ভালো লাগে গাইতে, বাংলাদেশি গজল। নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত। একবারে গাওয়ার সময় কমাবে না দাদা, আপনাদের মেশিনের দাম আছে, আমার গলারও দাম আছে। অনুরোধ করব, কেন আপনার মেশিন পড়ে গেলে আমি আবার 1 লাখ টাকা দিবে কিনে নেবেন, কিন্তু আমার গলা শেষ হয়ে গেলে আপনি কোটি কোটি টাকা দিলে আমি ফেরত পাবো না। অনুরোধ করব, যদি কমানোর থাকে আগে কমাবেন, নালে আগে বাড়াবেন। ধন্যবাদ। নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর বলেছ সে পথে মিলিবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার 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 যায় ইনজিলে শোনা যায় মা আমিনার ওই খেজুর তলায় নূরকে নিয়ে ঘুর দোলা দোলায় বোরাক এসে ডানা বিছায় সেই ডানাতে নবীর নাম দেখা যায় কেঁদে কেঁদে আমিনা কয় কেঁদে কেঁদে আমিনা কয় থাকতো যদি ওরে আব্বা দুনিয়ায় কেঁদে কেঁদে আমিনা কয় থাকতো যদি ওরে আব্বা দুনিয়ায়
হাত বোলাতো কচি মাথায়, চুমা দিত চোখের পাতায়। হাত বোলাতো কচি মাথায় আর চুমা দিত চোখের পাতায়। এতিম বলে ডাকতো না কেউ বাচ্চাকে আমায়, কি মিষ্টি মধু মোহাম্মদের নাম। এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। মা হালিমা প্রশ্ন করে, বলো মা, বলো মা আমিনা, এই মোহাম্মদ নাম কোথায় পেলে, কে রেখেছে? তখন মা হালিমাকে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? আরো কি লিখছে দেখুন। শোনো শোনো মা হালিমা, তুমি বলতে পারো খোদার কারিশমা। জিবরিল এলো আমার ঘরে, শিশু নবীকে বুকে ধরে, শিশু নবীকে বুকে ধরে। খবর দিল আল্লাহ আগাত। জিবরিল আমিন সেদিন মা আমিনাকে কি বলে? খবর দিল আল্লাহ আগাত, তোমার লালের নাম মোহাম্মদ। যে নাম শুনিলে শয়তান পালায়, যে নাম নিলে গোনাহ মুছে যায়। যে নাম শুনিলে শয়তান পালায়, যে নাম নিলে গোনাহ মুছে যায়। এ নাম লেখা আরশ পাকের জান্নাতি দরজায়, কি মিষ্টি মধু মোহাম্মদের নাম। এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। সব শেষ। আমরা এই দুনিয়াতে মোবাইলের মধ্যে অফার খুঁজি, কত টাকা মারলে কত টাকা রিচার্জ বেশি দেবে, কত জিবি নেট বেশি দেবে। কিন্তু কোরআনে আল্লাহ আমাদের জন্য কত অফার দিয়েছে, সেই অফার আমরা কিন্তু কোনোদিন খুঁজি না। আমরা জানি মা দোয়া করলে, বাপ দোয়া করলে, মা বাপ দোয়া করলে কারেন্টের মতো, যেমন কারেন্টের সুইচ মারলে আলো এখানে জ্বলে যায়, তেমন মা বাপ দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কিন্তু সন্তানরা যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহর দরবারে কি কবুল হবে না? হবে। এই প্রসেস খুঁজতে হবে, এই অফার খুঁজতে হবে। কিন্তু আমরা তার আগে আমরা চিন্তা ভাবনা করি না। আমরা কি করি? আমার বাপ মা এই দুনিয়া থেকে যখন বিদায় নেয়, কবরবাসী হয়ে যায়, তখন আল্লাহর দরবারে যদি আমরা হাত তুলে দোয়া করি, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ কি আমার বাংলা ভাষা বুঝতে পারবে? পাতি বাংলা বলে বুঝতে পারবে না। হুজুরে আরবিতে দোয়া করে বলে মনে বুঝতে পারি যায়। হ্যাঁ, এই দুনিয়াতে না। বাপ মার জন্য যদি সন্তান দোয়া করে, আল্লাহ সব দোয়া কবুল করবে। কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরো কি লিখছে দেখো। মায়ের দোয়া বিফল হয় না, মা কবু ছেলের কষ্ট চায় না। মায়ের ছায়া থাকে যাহার মাথায়, সে থাকবে নবীর কামলির ছায়ায়, সে থাকবে নবীর কামলির ছায়ায়। মা বাপ যখন কবরবাসী হয়, সন্তান যদি তখন দোয়া চায়, কবুল করে আল্লাহ আহাদ। দোয়ার ওসিলায় গুনাহ হয় মাফ, কবুল করে আল্লাহ আহাদ। দোয়ার ওসিলায় গুনাহ হয় মাফ। মঈদুল ইসলাম শান্তি পাবে বাপ মার সাদকায়, কি মিষ্টি মধু মুহাম্মাদের নাম। এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহান সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহান সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহান সমতল। আমার নবী
এই দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন। সেই দিন মা আমিনার ঘরে, গরিব ঘরেতে জন্ম নিয়েছেন। আল্লাহ তাআলাকে রাজার ঘরে, মন্ত্রীর ঘরে, ওজিরের ঘরে পাঠায়নি। আর মা আমিনা বড় গরিব। আর মা আমিনা চিন্তা করছে আমাদের অন্যান্য বাচ্চাদের তাদের দুধ মানে নিয়ে যাবে, তার বিনিময়ে তার বাপেরা কিছু টাকা পয়সা দেবে, ভালোভাবে লালন পালন করবে। কিন্তু এই আমার সন্তান জন্ম নিয়েছে, এ তো বাপ নেই, এ এতিম হয়ে দুনিয়ার মধ্যে এসেছে, একে কে নিয়ে লালন পালন করবে? মা আমিনা বড় গরিব, চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর তরফ থেকে সেদিন কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখন গায়েবে এক খবর এলো, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি, আর নবী কুলের মোল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। এই খেজুর বিনা দানার খেজুর হলো কোথা থেকে? একদিন এক ইহুদি এসে প্রশ্ন করছে, মোহাম্মদ শোনো শোনো, তোমাকে একটা প্রশ্ন করব, আমি একটা পরীক্ষা নিতে চাই, তুমি যে বলছো তুমি শেষ নবী, আল্লাহর পয়গম্বর, আমি কেমন করে মানবো তোমাকে? কিন্তু তোমাকে আমি একটা পরীক্ষা নিতে চাই। তখন আমার নবী বলে, বলো বলো ইহুদি ভাই কি করতে হবে? তখন একটা খেজুরের দানা পকেট থেকে বার করে ইহুদি বলে, মোহাম্মদ এই খেজুরের দানাটা তোমাকে দিচ্ছি, তুমি যদি একদিনে গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমাকে শেষ নবী বলে আমি মেনে নেব। যখন এই কথা বলে আমার নবী মিচকি হেসে বলছে, শোনো এই ইহুদি ভাই, তুমি এই কালকে এই দানাটা দিচ্ছ, এই জায়গায় আমি পুঁতে দিচ্ছি, কালকে এইখান থেকে তুমি একটা শুধু গাছ নয়, একটা ওই গাছ হবে, গাছ থেকে খেজুর হবে, সেই খেজুরটা তোমাকে খেতে দেবো। ইহুদি চিন্তা করছে ইম্পসিবল, এটা তো সম্ভব নয়, এই একটা দানা দিয়ে একদিনে গাছ হবে আবার খেজুর হবে, এটা তো হওয়া সম্ভব নয়। আবার চিন্তা করছে মুহাম্মদ যদি আসমানের চাঁদকে টুকরা করতে পারে, জমিনের পাথরকে কলমা পড়াতে পারে, তাহলে খেজুর এই দানা থেকে গাছ হওয়াটা তো অসম্ভব ব্যাপার নয়, হতেও পারে। কিন্তু সেই দিন ইহুদি কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। আর সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। আর নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? ও মোহাম্মদ
এই দুনিয়াতে যত খেজুর খায় সব খেজুরের দানা থাকে, কিন্তু তোমারই খেজুরের দানা নেই কেন? তখন আমার নবী কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। ঝড় ঝড় নূর যে ঝরে সুবহ সাদিকের ভরে, ঝড় 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 নূর যে ঝরে সুবহ সাদিকের ভরে, ঝড় 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 নূর যে ঝরে সুবহ সাদিকের ভরে। বলছে ওরে কবুতরে এলো খোদার পেগম্বর, বলছে ওরে কবুতরে এলো খোদার পেগম্বর। মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে, ঝড় 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 নূর যে ঝরে সুবহ সাদিকের ভরে। বলছে ওরে কবুতরে এলো খোদার পেগম্বর, বলছে ওরে কবুতরে এলো খোদার পেগম্বর। মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক সম্পর্কে লেখক কি বর্ণনা করছেন? অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। জেগে রাতে নূরের ঝিলিক মারে, হাসিতে যেন মুক্তা ঝরে। জেগে রাতে নূরের ঝিলিক মারে, হাসিতে যেন মুক্তা ঝরে। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে তাকে মোর নবীর সুরাত সে হয়ে যায় ফিদা। ঝড় 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 নূর যে ঝরে সুবহ সাদিকের ভরে। বলছে ওরে কবুতরে এলো খোদার পেগম্বর, বলছে ওরে কবুতরে এলো খোদার পেগম্বর। মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে। করবে না কেউ আর মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। করবে না কেউ আর মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। বলছে কালো কাবা মারহাবা মারহাবা, বলছে কালো কাবা মারহাবা মারহাবা। যাহার শোভে মোর বেড়ে গেল শোভা, ঝড় 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 নূর যে ঝরে সুবহ সাদিকের ভরে। বলছে ওরে কবুতরে এলো খোদার পেগম্বর, বলছে ওরে কবুতরে এলো খোদার পেগম্বর। মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে। সবশেষে কবির নাম। দুনিয়ার মধ্যে যারা হিংসা অহংকার তকব্বরি করে তাদের সম্পর্কে শেষ কথার মাধ্যমে কবি লিখছেন, শোন। হিংসা মনে যে জন রাখে পোষে, কাটাই যাবে প্রতি মাসে মাসে। হিংসার অপর নাম হলো অহংকার, হিংসার অপর নাম হলো অহংকার। অহংকারে পতন আছে জানা সবার। হিংসা মনে যে জন রাখে পোষে, কাটাই যাবে প্রতি মাসে মাসে। হিংসার অপর নাম হলো অহংকার, হিংসার অপর নাম হলো অহংকার। অহংকারে পতন আছে জানা সবার। বলছে হুযায়ফা তাই মনকে করো সাফাই, বলছে হুযায়ফা তাই মনকে করো সাফাই। হিংসা যারা করে তারা ইবলিসের ছোট ভাই। ঝড় 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 নূর যে ঝরে সুবহ সাদিকের ভরে। বলছে ওরে কবুতরে এলো খোদার পেগম্বর, বলছে ওরে কবুতরে এলো খোদার পেগম্বর। মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে।
তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল ছিলে আরশে আলায় এলে মাটির ধরায় ছিলে আরশে আলায় এলে মাটির ধরায় সবারে বাঁচাতে আজ উড়ছে তোমার নামের পতাকা সারা দুনিয়াতে গো তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল। আমরা আজকে ইসলাম ধর্মের অনুসারী, কারণ আমরা ইসলাম ধর্ম পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট কত রক্ত ঝরিয়েছিলেন। অতি মূল্যবান কথাই সেই সম্পর্কে লেখক লিখছেন, শোন। তুমি দিলে বহু পরীক্ষা তার করা যাবে না ব্যাখ্যা, তুমি দিলে বহু পরীক্ষা তার করা যাবে না ব্যাখ্যা, যত জ্ঞানী গুণীরা নিল তোমার কাছে শিক্ষা। তোমার সকল কথা পাকা পাকা, তোমার সকল কথা পাকা রাসূলুল্লাহ গো তুমি সাচা না তো হওনি তুমি কারো কাছে চাওনি তো প্রাণের ভিক্ষা। কে গো মেরেছে পাথর কে গো দিয়েছে জহর, কে গো মেরেছে পাথর কে গো দিয়েছে জহর, করেছো সবর দিলে দে ওই দৃশ্য থেকে বেদিন সবাই এসেছে দিনেতে গো তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে লেখক আর কি লিখছেন, শোন। বলে উসমান আলী আবু বকর আগে এমন ছিল ওমর, বলে উসমান আলী আবু বকর আগে এমন ছিল ওমর, যারে বলতো তারে মেরে দিত তালোয়ার। ওই আবু জেহেল দৌড়াচ্ছে ওমর কে ডেকে বলে বারবার, ওই আবু জেহেল দৌড়াচ্ছে ওমর কে ডেকে বলে বারবার, মুহাম্মদকে যদি মারতে পারো যা চাইবে দেব বেসমার। রাজি হয়ে গেল নবীকে মারতে গেল, রাজি হয়ে গেল নবীকে মারতে গেল, গিয়ে নবীজির কাছে তলোয়ার ফেলে দিয়ে বলে ওমর কাঁদিতে কাঁদিতে তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে লেখক আর কি লিখছেন, শোন। খোদা বানালো নবীকে এমন কেউ হবে না নবীর মতন, খোদা বানালো নবীকে এমন কেউ হবে না নবীর মতন, ঝলমল নুরানি চেহারা মিঠা মিঠা মধুর বচন। মোর নবী কথা বলে যখন যখন মোর নবী কথা বলে যখন সবার মনে হয় তখন নবীজির কাছে বসে শুনবো গো সারা জীবন। রসে ভেজা ভাষা এত ভালোবাসা রসে ভেজা ভাষা এত ভালোবাসা মতি ঝরে যায় হাসিতে, যে শোনে সে বলে নবীজির ভালোবাসাতে গো তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল। সবশেষে কবির মনে আরজু তামান্না কবি লিখছেন, শোন।
যারা পড়বে হাদিস কোরআন, যারা মানবে আল্লাহর ফরমান, যারা পড়বে হাদিস কোরআন, যারা মানবে আল্লাহর ফরমান, করবে তাদের সুপারিশ দয়ার নবী তো জাহান। নবীর প্রতি আছে যার ঈমান, নবীর ইশকে কাঁদে যার পরাণ। নবীর প্রতি আছে যার ঈমান, নবীর ইশকে কাঁদে যার পরাণ। তারা সবাই হবে জান্নাতে যারা নবীর আশিক মুসলমান। বলে শায়ের ইয়াসিন করে নবীকে একিন, বলে শায়ের ইয়াসিন করে নবীকে একিন। রয়েছি হায়াতে আর মরার পরে ও বলবো আমি গিয়ে কবরেতে, ও তুমি আল্লাহর নূরে ফুল, মা আমিনার পুতুল, তুমি আল্লাহর নূরে ফুল, মা আমিনার পুতুল। ছিলে আরশে আলায় এলে মাটির ধরায়, ছিলে আরশে আলায় এলে মাটির ধরায়, সবারে বাঁচাতে আজ উড়ছে তোমার নামের পতাকা সারা দুনিয়াতে। গো তুমি আল্লাহর নূরে ফুল, মা আমিনার পুতুল। তুমি আল্লাহর নূরে ফুল, মা আমিনার পুতুল।